नागरिक सुरक्षा मंच फानंग्राथों एबा आमरा बांगाली फानंथों बमुं खना खांके बखरकसे मिहमै नागराओ आमनि बागै खांके आनि हावो आं तंतो तैसे आं सेलें हाइख्लाय मातंमानि उकक न मैता फां फां खेमावनो आइसा कक सराय सराय आबों खातामो जोंके हा नक फांनि बसारकबा सानानि आसुक इम्पर्टेन्ट नांजागिया फियाबा तहाको समरखे उ हानि बसायाबा सानै मांनो तंफ्लायो नों रुइ देमान मानिया आबो बरनि टेनसनिया फिया चिनि बररकनि बिसिङाव सिनाय नुनाय रक सामानि कग्रकनके चिनि बरक बे बरक न कुदिलाय फाइदि अबते हाइख्लायनो सांग्रुं सालो आयां नारनि फाइनाय तहाको समनि बुसारक रोंसोरोंगै तंनाय रकनि मथारकनि बिसिङाव सांग्रुं सालो प्रेस मिट खलायै ताम ताम कग्रकनो दियै सानमुंनो आसुलाय फिखा फाइदि बरनो नगैनो सोलोंलाय मुंनि बिसिंथि जों थांलायनो नरक नाय दङ ত্রিপুরি খরাং আজকে আমরা বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে যে সাংবাদিক সংগঠন আহ্বান করছি তা মূলত 12 দফা দাবির ভিত্তিতে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের ভাষার মর্যাদা। আমাদের ত্রিপুরা সরকারের প্রধান সরকারি ভাষা হলো বাংলা, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো বাংলা। সেই বাংলা ভাষা আজকে দেখতে পাচ্ছি যে কাজের ভাষা হিসাবে বঞ্চিত হচ্ছে। এখানে তাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছে, নিট পরীক্ষা শুরু হয়েছে, সেই নিট পরীক্ষার যে অ্যাডভান্স পরীক্ষা, সেই অ্যাডভান্স পরীক্ষার মধ্যে আমরা চাইছি যে বাংলা ভাষাতে তার প্রশ্ন হোক এবং উত্তরটাও যেন বাংলা ভাষাতে লেখার অনুমতি দেওয়া হয়। এবং বিভিন্ন আইপিএস এবং আইএএস পরীক্ষা রয়েছে, সেই আইএএস পরীক্ষার উত্তরদান প্রশ্নপত্র যেন বাংলাতে হয়। এবং আরও রয়েছে সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা দেখুন, করোনা পরিস্থিতিতে যেখানে মানুষ বাঁচার জন্য উঠে পড়ে লেগেছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কি করেছে, একটা যৌথ যে ব্যবস্থা সেটা হলো শিক্ষা, সেটা রাজ্য এবং কেন্দ্র মিলিতভাবে সেটা সিদ্ধান্ত নেয়। কিন্তু এককভাবে কোভিডের সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার সেটা কি করেছে, এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় শিক্ষানীতি নতুন করে সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেই ভাষার মধ্যে দেখা গেছে, সেই শিক্ষানীতিতে দেখা গেছে যে বাংলাকে ধ্রুপদী ভাষার থেকে বাদ দেওয়া হয়েছে। যে বাংলা ভাষা হাজার হাজার বছরের পুরনো, সেই বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে, সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই বাংলা ভাষাকে অবিলম্বে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে হবেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাতে সবচেয়ে বড় আপনারা এখন সাইনবোর্ডগুলি আপনারা দেখতে পাবেন। আমি এখানে কয়েকটা এই কপির মধ্যে আমি তুলে ধরেছি। আপনারা দেখতে পাবেন নতুন যে বামফ্রন্ট সরকারের আমলে যে সাইনবোর্ডগুলি হয়েছিল সেগুলি যে ভেঙে গেছে এবং নতুন যেগুলি সাইনবোর্ড বসানো হচ্ছে, সে সাইনবোর্ড হয় পুরো ইংলিশে হচ্ছে, হয় পুরো হিন্দি বা ইংলিশে হচ্ছে, বাংলার স্থান নেই, কোনো স্থান নেই, মানে যেটা ত্রিপুরা সরকারি ভাষা। তাহলে ব্যাপারটা হচ্ছে যেখানে স্পষ্টত আমি রুলসের কথা বলছি, নতুন কোনো দাবি করছি না, দ্য ত্রিপুরা অফিসিয়াল রুলস 1999, সেখানে স্পষ্টত আমি পুরোটা পড়ছি না, আপনারা দেখে নেবেন। সেখানে স্পষ্টত বলা আছে যে নোটিশ, অর্ডার, সার্কুলেশন, যা কিছু যাবতীয় ত্রিপুরা যা কিছু সরকারি কাজ আছে সব কিছু বাংলাতে হবে এবং কগরতে হবে এবং উইথ ট্রান্সলেশন ইংলিশে হবে। তাহলে সেখানে তো হিন্দির কোনো কথা নেই। কিন্তু আমি আপনাদের কাছে প্রমাণ হিসেবে, জ্যান্ত প্রমাণ হিসেবে আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, এটা আপনারা আজকের ফুরিয়াদের অফিসের সামনে গেলে পাবেন। এটা নতুন সাইনবোর্ড বসানো হয়েছে, সেটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি সিটি সেন্টার। দেখুন, এটা আগে একটা বোর্ড ছিল না, এখানে নতুন বোর্ড বসানো হয়েছে, সেখানে বাংলা স্থান নেই। তাহলে বাংলা কোথায় ব্যবহৃত হবে? এবার কথা হচ্ছে আরেকটা নতুন কিছু দেখাচ্ছি আপনারা। ত্রিপুরাতে অসমীয়া ভাষার মাতৃভাষা সম্পর্কে কতজন আছেন? এখানে বাংলা নেই, অসমীয়া থাকুক বা কি থাকুক আমাদের দেখতে বাংলা নেই। বিশালগড় রেল স্টেশন আপনারা গিয়ে দেখতে পাবেন, আমার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে, আমাদের কাছে রয়েছে, আপনারা নিতে পারেন। সেখানে টিকিট কাউন্টাবো, এটা কোন বাংলা? এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে অসমীয়া, সেখানে বাংলা কোথায়? এত অপমান কেন? এবার কথা হচ্ছে বাংলা বললে কি ভারতীয় হওয়া যায় না? যে বাংলা ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বাংলাতে রচিত, যে রাষ্ট্রীয় গান বাংলাতে রচিত, আজকে নেতাজি সুভাষচন্দ্র জাতির ভাষা হলো বাংলা। আচ্ছা, সেই বাংলা বললে কি ভারতীয় হওয়া যায় না? সে বাংলার যে অধিকার নেই? ত্রিপুরার রাজভাষা হলো বাংলা। এবার কথা হচ্ছে অনেকে হিন্দি চাপিয়ে দিতে গিয়ে বলে যে হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা। আমি সবার অবগতর জন্য বলে দিয়ে রাখছি, আমরা আপনাদের কাছে প্রুফ হিসাবে দিচ্ছি যে এইটা হলো আরটিআই কপি। এই আরটিআই কপিতে স্পষ্টত বলা আছে যে হিন্দি ইজ নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। সেখানে কোনো ভারতের কোনো যে রাষ্ট্রভাষা নেই। এবার কথা হচ্ছে যারা সংবিধান স্পর্শ করে মন্ত্রিসভার সাংসদ হন, তাদেরকে বলো সংবিধানটা পড়ার জন্য। সংবিধানে স্পষ্ট লেখা আছে যে হিন্দি ইজ নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবার এখানে আপনাদের কোর্টের একটা কপি এখানে দিচ্ছি। এবার সর্বকিছু দিক দিয়ে বিচার করলে
আমরা আশ্চর্যিত হই বাংলা ভাষা কেন মর্যাদা পাচ্ছে না, কেন তার কাজের ভাষা হচ্ছে না। তাই যদি কাজের ভাষা না হয়, আমরা আবেদন জানাচ্ছি, বারবার অনেকদিন ধরে আবেদন জানিয়ে আসছি, এবং আরেকটা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে। বিগত বামফ্রন্ট সরকার যে এত বছর শাসন করেছে, এডিসি বুটের আগে 2012 সাল হবে, সেই তৎসময়ে আপনারা এখনো গিয়ে দেখতে পাবেন ত্রিপুরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে যে রয়েছে কম্পালসারি যে বিষয় ছিল, সেটা ছিল বাংলা এবং ইংরেজি। এটা কম্পালসারি ছিল, আপনারা সবাই জানেন। কিন্তু দেখা যাচ্ছে যে তৎসময়ে বামফ্রন্ট সরকার বাংলাকে ঐচ্ছিক করে দিয়েছে আবশ্যিকটাকে। সেই ঐচ্ছিকটা আজ পর্যন্ত আবশ্যিক হলো না। সরকার বদলালো কিন্তু হলো না। আজকে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে, আমি ওনার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে অবিলম্বে বাংলা ভাষাকে পূর্ণ মর্যাদা দিন, একাদশ দ্বাদশ শ্রেণীতে অবিলম্বে আবশ্যিক করুন। যেটা বামফ্রন্ট সরকার বাংলা ভাষা অপমান করেছে, তার পূর্ণ সম্মান আপনি দিন। আর আমরা এতটুকু বলতে চাই, আমরা আবেদন নিবেদন করে আসছি অনেক দিন ধরে বাংলা ভাষার মর্যাদা সাংবিধানিক হিসাবে। আমরা নতুন কোনো দাবি করছি না, সংবিধান যেটা রয়েছে এবং ত্রিপুরার সংবিধানে, ত্রিপুরার রুলসে যা রয়েছে আমরা সেইগুলি দাবি করছি। এবার কথা হচ্ছে, যদি আমরা আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের ভাষার অধিকার না পাই, আমাদের কর্মসংস্থানের অধিকার না পাই, তাহলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন করার জন্য। আপনার নাম? আমি শ্রী রঞ্জিত বিশ্বাস, আমাদের বাংলা ছাত্র যুব সমাজ, আমি রাজ্য প্রচার সচিব। আমার পাশে রয়েছেন আমাদের বাংলা ছাত্র যুব সমাজ ছাত্র সচিব শ্রী বিপ্লব দাস, এবং আমাদের যুবনেত্রী রয়েছেন শ্রীমতী গীতাঞ্জলি দাস, এবং যুব নেতৃত্ব রয়েছেন আমাদের প্রবীর দেবনাথ। ধন্যবাদ আপনাদের।